তো এখন ঘরের কাজকর্ম করতে করতে হাঁপিয়ে উঠেছি। বিছানা ফিছানা পরিষ্কার করে নিয়ে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। বাবারে বাবা, বাসি ঘর ঝাড়টা দিয়ে বাথরুম গেলাম, বাথরুম থেকে এসে নাইটি ফাইটি ধুয়ে দিলাম, ধুইনি, বালতিতে রেখে দিয়েছি, একটু সার্ফ দিয়ে কাচবো। আর এইটা চান করবো যখন তখন তো ছাড়তে হবে, তো দুটো একসাথে একটু সার্ফে ভিজিয়ে কেচে দেবো। আর এখন ওই যে বললাম ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, মাছটা এখন একটু বরফটা ছেড়ে গেছে। এরপরে এখন একটু চা খাই আগে, চা না খেয়ে পাচ্ছি না, কাল থেকে আমার একটু মাথাটা কেন যে যন্ত্রণা হচ্ছে জানি না। তো চলো রান্নাঘরে চাটা বসিয়েছি, চায়ের জল ফুটে গেছে অলরেডি। আর আমার চা একদম অন্যরকম, চা পাতা এর মধ্যে দেওয়া থাকে, আর আমি তার মধ্যে এই যে জলটা দিয়ে নিই, ব্যাস। আমি ফুটিয়ে চা খেতে পারি না গো, ভীষণ তেতো লাগে আমার, আমি খেতে পারি না। তো হয়ে গেল আমার চা পাতা রাখা, এই চাটা একটু খেয়ে নিয়ে, এই যে পাতলা চা একদম আমার, এই চাটা খাবো, খেয়ে নিয়ে বাসন কটা মাজবো, মেজে মাছের ঝোল ভাত। তো চলো চাটা নিয়ে একটুখানি ওই ঘরে যাই, একটু বসি। ওহো দেখো বিস্কুট নিতে ভুলে গেলাম আবার। তো চা নিয়ে চলে এলাম, চা নিয়ে চাটা চিনিটা একটু গুলিয়ে নিলাম এটা দিয়ে, আর নেবো একটুখানি ঝুড়ি ভাজা। আজকে না বিস্কুট নেই, আর সেরকম চারটে পড়ে আছে টান, ওই আজকে অর্ডার দিতে হবে চারটে বলছি, বিস্কুটের অর্ডার যেমন দিতে হবে, চাল দিতে হবে, ডাল দিতে হবে, সব অর্ডার দিতে হবে আজকে। আবার দোকানে গিয়ে নেমে নিয়ে আসার ক্ষমতা আমার নেই। আর দেখো এদিক দিয়ে অলরেডি আলোটা কীরকম আসছে বুঝতে পারছো তো, একটু বাদে এখান দিয়ে রোদ্দুর এরকমভাবেই রোদ্দুর ঢুকবে। বাথরুমের দরজাটা বন্ধ করে রেখেছি, রান্নাঘরের দরজাটা খোলা, আর এখান দিয়ে যে আলোটা দেখছো এটাই একটু বাদে রোদ্দুর হয়ে আমার পুরো ঘর অবধি ভরে যাবে। বুঝতেই পারছো আমার কি অবস্থাটা হবে তখন। তো চলে এলাম বাসনগুলো মাজতে, বিশেষ কিছু বাসন ছিল না, দুটো থালা আর একটু ওই ফ্রাই প্যানটাই ছিল, আর যেখানে মশলাটা পেস্ট করেছি সেই মশলার মিক্সারটা, গ্রাইন্ডারটা, আর কিছুই না। তো এই কটা বাসন মেজে নিয়ে এখানটা জল দিয়ে ধুয়ে রাখলাম, মাছটা সরিয়ে রাখলাম। একবার প্রথম কি হয়েছে জানো, আমার বিয়ের পর একবার আমাকে মাছ ধুতে দিয়েছিল, তারপর থেকে আর দেয় না যদিও, সে আর তোমাদের কাছে গিয়ে বলবো। তো মাছ ধুতে বলেছে, আমি তো যথারীতি মাছ, আর আমার শ্বশুরমশাই এত মাছ আনতো, এত মাছ। তো এবার সেই মাছ আমাকে বলেছে ধৌ তো দেখি। তো আমি সে ধুতে গিয়ে যা করেছি, একটা আশপাশ কিছু ধুইনি, বুঝেছো, এমনি মাছটা যেরকম ধোয় ওরকম ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। বোঝো কাণ্ড আমার, যেমন ধোয় আর কি, জাস্ট আলু যেমন আলু কাটলে যেমন আলু ধোয় ওরকমভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে নতুন টিফিন বক্সটার মধ্যে মাছ রেখে দিয়েছিলাম। আমার মানে কি বলবো, আর আমাকে আর কিছু বলার নেই গো, খেয়ালই করিনি, যখন রেখেছি কালকে এনে আর খেয়াল করিনি যে এটা নতুন টিফিন বক্স। তো এবার সেই মাছটা আমাকে বলেছে ধুতে, আর আমাদের একটা বিশাল বড় কুঁয়োতলা ছিল জানো তো, এখন আর নেই সেসব। তো অনেক আগের কথা বলছি, বিয়ের পর, মানে আমার বিয়ে হয়েছে কত বছর আগে সে তো বুঝতেই পারছো, তো সবই তোমাদেরকে বলেছি। তো সেই সময়কার কথা বলছি, জীবনে তখন মাছে আমি হাতও দিইনি, বুঝতে পারছো সেই অবস্থা আমার। তো যাই হোক, আমি সেই মাছটা নিয়ে গিয়ে, আমার শ্বশুরমশাই কিন্তু দেখছে, কিছু বলছে না, ঠিক আছে, ওই মাছ আমি ওরকম ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমার শাশুড়ি বলছে, এটা কি, এটা কি মা, চারিদিক থেকে দেখছি আঁশ। আমি তো আঁশ ধুইনি, এরকম করে যে আঁশগুলো ছাড়াতে হয় তাই তো ছাড়া জানি না। আমার মা মাছ মানে বাবা মাছ কেটে নিয়ে আসতো আর মা রান্না করতো, আমি সেটা কি করে জানবো যে মাছের মধ্যে আঁশ আবার আলাদা করে ধুতে হবে। আমি জানি নেই আঁশ, হাত দিয়েও দেখিনি তো ভালো করে, হাতে গন্ধ হবে বলে হাত দিয়ে দেখিনি, এই এরকম করে ধরেছি, আবার এরকম করে ধরেছি, এরকম বুঝেছো, এরকম করে ধরেছি, এরকম ধুয়েছি, রেখে দিয়েছি। আর কি অবস্থা, তারপর থেকে আর কোনোদিন দেয়নি, দেখেছে যে একে দিয়ে হবে না এইসব, সেই জন্য আর দেয়নি। তো যাই হোক চলো, মাছটা 2 পিস মাছই রান্না করবো, একটা এবেলা একটা ওবেলা, ব্যাস রান্না, আর বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো আদা জিরে বাটা দিয়ে করবো, তোমাদের বলেছি ওটা আদা রসুন বাটা, অ্যাকচুয়ালি ওটা আদা রসুন না, আদা জিরে, গোটা জিরে আর একটু আদা দিয়ে ওটা পেস্ট করে রেখেছি। আর এই যে 3টেই আলু আছে, তো আলুটা ছাড়িয়ে নিই, ডিঙ্কিতে অর্ডার দিয়ে দিয়েছি, ওরা তো 17-18 মিনিটের মধ্যে দিয়ে দেয়। তো আসলে তারপর বসাবো ভাতটা, ততক্ষণের মাছের প্রিপারেশন রেডি করে ফেললাম, আমার কাজ তো বুঝতেই পারছো।
পাতলা করে একটা মাছের ঝোলটা করবো, তবে খুব পাতলা ক্যালকালেট হবে না মনে হয়, আমি জানি না কী হবে, আমি নিজেও জানি না, কিন্তু যখন আমি রান্না করতে বসি আমি নিজেও জানি না ওই রান্নাটা কী হবে। বিশ্বাস করো, আমি যা পারি, যা মনের আসে সেইটাই করতে থাকি অ্যাকচুয়াল, কিন্তু ভগবানের কৃপায় বলতে নেই খারাপ হয়নি এখনো পর্যন্ত, তবে একটু নুনটা কম হয়, আমি সবসময় স্বীকার করি, তো সেটাই হবে। চলো আলুগুলোকে ভেজে ভুজে নিয়ে আগে মাছের ঝোলটা করে নিই, বুঝলে, তারপর ততক্ষণে চাল এসে যাবে, চাল দিয়ে তারপর ভাত বসিয়ে দেবো, ব্যাস। আলুগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এই যে দেখো ধুয়ে নিই, আমি জল নিয়ে বসতে ভুলে গিয়েছিলাম। আলুগুলো না জল নিয়ে বসলে সুন্দর করে থাকে, জলের মধ্যে কেটে কেটে রেখে দিলে আলুটা ভালো থাকে। তো আর এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা দিয়েছি বলে এরকম কালারটা হয়েছে, দেখো কালারটা বোঝা যাচ্ছে না ঠিক। তো চলো আগে ভাজাটা করে নিই। তো দেখো এখানে আমি এই যে 2 পিস মাছ নিয়ে নিলাম, এই 2 পিস মাছ আমি করব, একটা দুপুরে একটা রাত্রিরে, আর এই 4 পিস মাছ আমি একদম তুলে রেখে দিচ্ছি, এই 4 পিস মাছ আমি ফ্রিজে তুলে দেবো। তো চলো তার আগে বসিয়ে দিই গ্যাসটা, আর আবার হাত ধুই, আমার আবার এই হাত ধোয়া বাকিটা না বড্ড বেশি হয়ে যাচ্ছে দিন দিন, জানো কি বলবো আর তোমাদের কাছে, হাত ধুতে ধুতেই আমার সব শেষ হয়ে যায়, আর কি করব, কোথায় রাখলাম আবার, ব্যাস খুঁজে পাই না। আলুটা ভাজা বসিয়ে দিই, এটা তো পরিষ্কার, তো এখানে বসিয়ে দিলাম, এখানে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়েই করবো মাছের ঝোলটা, বেশি তেল দেবো না, মাছ ভাজবো আর মাছ ভাজার তেলটা দিয়ে করে ফেলবো। আগে আলুটা ভেজে নিই, তারপর তো আগে আলুটা ভেজে নেব, তেলটা সাথে সাথেই গরম হয়ে যায়, এই একটা সুবিধা আছে। দাঁড়াও একটু, এটা চালাবো কিন্তু আওয়াজ হবে। জায়গাটা এত ছোট না, কি বলবো তোমাদের, ভীষণ ছোট। আর দিয়ে পালাই, তো আলুগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে। ওরে বাবা, মাছটা হলুদ নুন মাখাতে ভুলে গেছি, কত করবো আর কত কাজ করে মানুষ, আর ভালো লাগে না এটার জন্য আর আমার এইসব করতে, বিশ্বাস করো। হোম ডেলিভারি করছি, কিন্তু মাছটা না শেষ হলে ওরা দেবে না, বুঝলো, তাহলে আমি হোম ডেলিভারি করে দিতাম, ওটা কিন্তু অন্তত শান্তি করে হোম ডেলিভারিতে খাই, তারপর দেখা যাবে। বাবা রে বাবা, আর আমি পাচ্ছি না, বিশ্বাস করো, আর ভালো লাগছে না। তো এই যে আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, আমার না পেটের মাছের থেকে আমার এই গাদা না কি বলে, দাগা জানি না, তো সেইটার মাছ খেতে বেশি ভালো লাগে। আমি বলেছিলাম পেটি করতে না, তাও দেখো করে দিয়েছি, আমার ভয় লাগে গো। দিয়ে দিলাম মাছ দুটো, এই আবার হাত ধুলাম, এই আমি করতে থাকি, শুধু হাত ধুই আর মুছি, ধুই আর মুছি। তো মাছটা করতে থাক, আমি এটা থেকে ঢুকিয়ে আসি। একটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা নেই খুঁজে পাচ্ছি না, আর দেবো একটু গোটা জিরে, তো এগুলোও আমাকে অর্ডার করতে হতো গো, অল্প একটু রয়েছে, সেই অল্প একটুই দিয়ে দিলাম, যা আছে দুটোর জন্য যথেষ্ট, আর নেই, পাতা সমেত দিয়ে দিলাম। কী করবো, তো শুকনো লঙ্কাটা ওই বড়ো শুকনো লঙ্কা, তাই জন্য একটু ভেঙে 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 দিলাম, বুঝতে পারছো, বড়ো শুকনো লঙ্কাগুলো দিয়েছে আমি, আর কি করবো, সেই শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে দিলাম, কারণ এগুলো খুব ঝাল।
ঝাল। আর এর মধ্যে দেবো এবার আদা রসুনটা, এই আদা রসুন বলছে, আদা জিরে বাটাটা। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো, এরপরে দিয়ে দেবো এখানে হলুদ আর একটু লঙ্কা। আর দেবো একটু চিনি, চিনিটা আগে দিতে ভুলে গেছি, চিনিটা এখন দিয়ে দিই। কতগুলো নকুলদানা আছে, দেবো কিনা ভাবি না, থাক, ওগুলো আমি চাটনি করবো তখন দেবো। আজকে আর না, কাঁচা আম ফাম আনতে গেলে না বাজারে যেতে হয়, তো সেই বাজারটা আমার যাওয়া হয় না, সব ব্লিঙ্কিট 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 করে করে আমার চলে যায় গো। টমেটো নেই, টমেটো ব্লিঙ্কিটে অর্ডার দিতে আমি ভুলে গেছি। আর বলো না, আমার কাণ্ড আর বলো না গো তোমরা, কি আর বলবো তোমাদের কাছে দুঃখের কথা। মশলাটা কিন্তু বেশি করলাম না, দেখো অল্পই দিয়েছি আদা রসুন, ধর খালি রসুন রসুন আদা রসুন আদা রসুন আদা জিরে বাটা। চলো এবার আলুগুলো দিয়ে দিই। শুকনো লঙ্কা অর্ডার দিতে হবে, জিরে পাঁচফোড়ন সবই আনতে হবে গো। যাক আর একটা দিন, তো কালকের দিনটা তো আমি মেয়ের বাড়িই থাকবো, একবারে সোমবারে সব অর্ডার দিয়ে দেবো। কাজ করতে করতে হতে হতে একটু গুছিয়েও নিতে হবে, কী করবো আমি আর। তবে গরম মশলা টসলা দেবো না, আমার গরম মশলা দিতে ভালো লাগে না। আবার একটু জল দিয়ে দেবো। দেখছো, একদিক দেখতে গিয়ে আরেকদিক আমার যায়, ফোনটা মানে ভিডিও বসিয়েছি, এক্সপোর্টে বসিয়েছি, ওটা দেখতে গিয়ে এদিকে আবার পড়ে যায়। কালারটা দারুণ এসছে কিন্তু, যাই বলো আমিও ভালোই রাঁধি। আর একটু জল দিয়ে দিই, কারণ আলুগুলো নাহলে সেদ্ধ হবে না। চলো হয়ে গেল, আর নেই কিছু করার। এর মধ্যে দেবো এবার নুন, আসলটাই তো দিই, নুনটাই তো দিতে হবে বলো। তো আসল জিনিসটাই এখনো দিইনি, বুঝেছো, সেটা হচ্ছে নুন। তো চলো একটু নুন দিয়ে নিই। আর আমি তো জানোই নুন একটু কমই দিই, কারণ বাবা বেশি হয়ে গেলে বাবা ও খেতে পারবো না, তার থেকে একটু কম থাক, এবার রক্ষে করো। আজকে মনে হচ্ছে ঠিকই হবে, কালারটা কিন্তু দারুণ এসেছে, যাই বলো। শুকনো লঙ্কা আমি পরেরগুলো শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। আর আমাকে জানো শুকনো লঙ্কা দিয়েছে, দেখো এই যে বড় শুকনো লঙ্কা যেগুলো আচার করে, সেই শুকনো লঙ্কা। আমি যেরকম আমার কাজকর্ম সেরকম। তো ব্লিঙ্কিট থেকে চলে এসেছে। হ্যালো, হ্যাঁ ওপরে আসতে হবে ভাই, হ্যাঁ ওপরে আসতে হবে তো, ওপরে আসতে হবে তো, হ্যাঁ
নিচে এসে আগে ফোন করে, তাই বললাম ওপরে আসতে হবে ভাই, বললাম হ্যাঁ যাচ্ছি। তো চলো এটা ততক্ষণ ফুটতে থাকুক। আর আমার ওই ঢাকা দেওয়া কড়াই আর কেনা হচ্ছে না, জানো, ওই যে ঢাকা দেওয়া থাকে সুন্দর করে বেশ করে ঢাকা দিয়ে দেয়, ও আর আমার কেনা হয়। কালারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু, যাই বলো। এই দেখো, দেখছো কালারটা? আমি নাকি রাঁধতে পারি না, হ্যাঁ দেখো। তো এইটা হচ্ছে আমার মাছের ঝোলের কালার। তার একটু ফুটে যাক, তারপরে মাছটা দিয়ে দেবো। আলু মনে হচ্ছে সেদ্ধ হয়েই গেছে, তো দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়েই গেছে। আর একটু ঝোলটা কমলে পরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। তো এই যে আমার ব্লিঙ্কিট থেকে সব চলে এসছে। এখানে হচ্ছে চাল, 5 কেজি চাল, আর এখানে হচ্ছে আলু টালু এসব দিয়েছিলাম। কি কি দিয়ে আমি নিজেই তো ভুলে যাই, হচ্ছে ব্যাপার। একটু সবজি দিয়েছিলাম অবশ্য, ঢেঁড়স দিয়েছিলাম, অল্প অল্প করেই সব নিয়ে এসেছিলাম। বেশি আনলে আমি তো আবার কোন দিন থাকি কোন দিন থাকি না, তোমরা জানোই ভালো করে। তো আমি এবার কোন দিন থাকি কোন দিন থাকি না সেটা তো কোনো ঠিক থাকে না, তোমরা জানোই। তো এটা হচ্ছে ঢেঁড়স, আচ্ছা এটা হচ্ছে অল্পই পটল, এই যে 250 পটল। আর হচ্ছে 250 পটলই তো আমার 3 দিন, কী খাবো বলো, 2টো পটল খেয়ে আর তারপর তো হয়ে গেল। আর এখানে হচ্ছে 1 কেজি আলু, এই যে চন্দ্রমুখী আলু, আর এটা হচ্ছে মুসুর ডাল। সেই অর্ডার দিয়েছিলাম, ডিম দিতে ভুলে গেছি, কী করবো বলো, আবার কালকে দেবো ডিম। এখন কি করবো বলো তো, এখন করবো একটু কাঁঠাল বীজ সেদ্ধ, সেদ্ধটা দিয়ে আগে খাবো, তারপর মাছের ঝোল দিয়ে খাবো। ভাতটা বসাবো একদিকে, মাছের ঝোলটা নামিয়ে একদিকে ভাত বসাবো, আর একদিকে সেদ্ধ বসিয়ে দেবো। কেন সেদ্ধটা করতে অনেকক্ষণ সময় লাগে। প্রেশারে হবে না, কারণ আমার 5 লিটারের প্রেশার কুকার, ওইটা হবে না। আর ছোট একটা প্রেশার কুকার আছে, কিন্তু সে ওপরে তোলা, তো সে নামিয়ে করার মতো ক্ষমতা আমার নেই, নমস্কার। তো সেই কারণে এমনি বাটিতে করেই বসিয়ে দেবো। চলো যতক্ষণে হবে, যদি এটা সারাদিন লাগে সেদ্ধ হতে তো কালকে খাবো। তো চলো রান্নাঘরে যাই। দেখো মাছের ঝোলটা আমার হয়েই গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আর ঝোলটা কমাবো না, এটাই হচ্ছে একদম পারফেক্ট ঝোল। ঝোলটা একটু বেশি কমে গেছে গো, অর্ডারটা নিতে গিয়ে আমার ঝোলটা কমে গেছে, আর কি করবো বলো, থাকবে না। চলো এটাকে এবার একটু ঢেলে নিয়ে এর মধ্যে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো, আর একদিকে কাঁঠাল বীজ সেদ্ধ। আরও বৃষ্টি হবে গো, আরও বৃষ্টি হবে, কী যে অবস্থা না। এত চেঁচায় না বাবাই পাশের বাড়ির এরা। হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। আর দেখো কালারটা কিন্তু বেশ হয়েছে, তাই না? দারুণ হয়েছে, তবে ঝোলটা একটু কমে গেল। ওই যে ব্লিঙ্কিটের অর্ডারটা নিতে গেলাম না, তাই জন্য একটুখানি বেশি ফুটে গেছে। আর কি করবো বলো। তো চালটা আমি ঢেলে নিলাম, 5 কেজি চাল,
এই যে আমার কবে শেষ হবে আমি জানি না, যদি কেউ না আসে তো অনেক দিন ধরেই চলতে থাকবে আমার, কারণ আমি তো কখনো খাই না, তো বুঝতেই পারছো। এই 1.5 গ্লাস নিলে পরে আমার দুবেলা হয়ে যায়, প্রচুর খাই তো তাই। এটা 5 কেজিরই ডাব্বা, এর থেকে বড় ডাব্বাও আছে, তো আমি সেটাতে আর ঢালি না, কারণ 10 কেজির ডাব্বাতে রেখে 5 কেজি চাল কী করবো, 5 কেজিরটাতেই রেখে দিই। তো চলো এবার চালটা ধুয়ে নিই আর এটা ভেতরে ঢুকিয়ে রাখবো। মনের ওপরে পড়লো সাঁড়াশি, হলো পায়ের ওপরে, দেখো এটা নিতে গিয়ে সাঁড়াশিটা পড়ে গেল পায়ের ওপর। মানে কিছু না কিছু আমার ঘটতেই থাকে, কিছু না কিছু আমার হতেই থাকে, আর কি বলবো বলো, কেউ একটা লোক নেই আমারে বাবা। তো চলো ভাতটা বসিয়ে দিলাম, আর হচ্ছে কি করব, কাঁঠাল বীজ ছাড়াবো। ঠিক একদম, এই যে কাঁঠাল বীজ, এগুলো সব না কিছুটা করব, কিছুটাকে ভালো করে রেখে দেবো। কাঁঠাল বীজগুলো না এর মধ্যে সেদ্ধ বসিয়ে দেবো, ভেবেছিলাম ভাতের মধ্যে দেবো, কিন্তু কি বলতো ভাতের মধ্যে দিলাম না, ভাতের মধ্যে দিলে না সবের মধ্যেই তো কাঁঠাল বীজ হয়ে থাকবে, ও বাবা খুঁজে খুঁজে বার করবে, যে দেখো এরকম কাঁঠাল বীজগুলোর খোসাটা ছাড়িয়েই গেছে অর্ধেক, শুকিয়ে গেলে না ছাড়াতে কোনো কষ্ট হয় না, তো কটা ছাড়িয়ে দিয়ে দিই। বেশি দেবো না, অল্প কটাই দেবো, তবে আমার খেতে ভীষণ ভালো লাগে, দারুণ লাগে, দারুণ লাগে। এগুলো ছাড়াচ্ছি, এই যেখানে রাখি, তাহলে তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো বাইরের ওয়েদারটা কেমন, একদম কালো মেঘ, আর দেখো চারপাশটা পুরো অন্ধকার, থমথম করছে, বৃষ্টি একবার করে হচ্ছে, আবার একটু আলো হতে হতেই আবার কালো হয়ে যাচ্ছে। তো দেখো কি পরিস্থিতি, একদম পুরো অন্ধকার, আর মেঘ, দেখো মেঘটা পুরো অন্ধকার, প্রচণ্ড মেঘ ডাকছে, তার সাথে সাথে প্রচণ্ডভাবে মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, একটু সব কাজকর্ম সেরে টেরে বারান্দায় চলে এলাম, তো ভাবছিলাম যে একটু কাচবো, বাবা রক্ষে করো না, শুনতে পাচ্ছ আওয়াজ, বাপরে বাপ, মারাত্মক অবস্থা, মারাত্মক। তো বর্ষা এসেই গেছে, এই রকম ওয়েদারে কিন্তু বলো সমুদ্রের ধার দারুণ, এই সময় যদি তোমরা কেউ বলো পাহাড় ভালো লাগে, তাহলে কিন্তু একদমই মানাবে না, বিশ্বাস করো, কারণ পাহাড় বাবা বর্ষাকালে একদম ভালো না, খুব রিস্ক, কোথায় কোথায় ধস নামবে, কোথায় কোথায় রাস্তা আটকে যাবে, রাস্তাতেই বসে থাকো সারাদিন রাত্রি, বাপরে বাপ, তার থেকে সমুদ্রের ধার, হাওয়া, উত্তাল সমুদ্র, ঢেউ, অপূর্ব অপূর্ব। তো চলো, আমি যদি পারতাম এই সময় একটু সমুদ্রের ধারে চলে যেতে, বিশ্বাস করো চলে যেতাম। আর দেখো গাছে এই একটা, আর এইখানে একটা, আজকে মাত্র 2টো ফুল ফুটেছে, ও না এইখানে আরেকটা, 3টে ফুল ফুটেছে, আর নেই আজকে ফুল। তো ফুল আজকে কালকে আমি নিয়ে এসেছি, বেরিয়েছিলাম, তো ফুল আমি নিয়ে এসেছি, তুলসী পাতা সব নিয়ে এসেছি, আজকে যখন পুজো দেব তখন ওগুলো দিয়েই পুজো দিয়ে দেবো। তো চলো এখন আমি যাব চান করতে, 2টো বাজে, পুরো অন্ধকার, অন্ধকারে ঠাকুর বসে আছে, আর এই দিকে দেখো বারান্দা টারান্দা দেখো, সব যেন মনে হচ্ছে সন্ধেবেলা। তো এখন বাজে বেলা 2টো, সব অন্ধকার, এখন আমাকে এখানে লাইট জ্বালিয়ে কাজ করতে হবে। তো চলো লাইটটা জ্বালিয়ে দিই, এই যে লাইট জ্বালিয়ে দিলাম, আর যাব এখন রান্নাঘরে, রান্নাঘরে সব হয়ে গেছে, আর এই যে এখানের এই টুলটা আর এই প্যাকেটটা তুলে রেখে দেবো, কালকে আসবে যখন তখন এই প্যাকেটটা ফেলে দেবো, ব্যাস। আর এখানে আমার মাছের ঝোল নামানো ছিল, একদিকে ভাত আর একদিকে কাঁঠাল বীজ সেদ্ধ করলাম, তাই জন্য ওটাকে নিচে নামিয়ে রেখেছিলাম, এখন এটা ওপরে তুলে রান্নাঘরটা মুছে চলে যাব স্নান করতে। দেখো সব হয়ে গেছে আমার, এই যে এখানে কাঁঠাল বীজ সেদ্ধ করে রাখা আছে, তেল দিয়ে নুন দিয়ে মেখে খাবো, আর বাসন কড়াই সব মাজা, গ্যাস পরিষ্কার, সব হয়ে গেছে। তো চলো এইটুকু কাজ করে নিই। রান্নাঘর একদম কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে রাখা। তো চলো এবার আমি যাই স্নান করতে, হয়ে গেছে সারা, এবার যাবো স্নান করতে, তার আগে একটুখানি ফ্যান চালিয়ে বসে নি, বাবা পাচ্ছি না গো, পাচ্ছি না। ঘর মোছা তোমাদের সাথে শেয়ার করিনি, আর রান্না, ওরে বাবারে বাবা, সে যে কি বিশাল কাজ, রান্না করলাম মাছের ঝোল আর কি বলে কাঁঠাল বীজ সেদ্ধ, ব্যাস আর কিছু না।
আর দুবেলারই একবারে করে রেখে দিয়েছি। যা বাইরের অবস্থা, বাপরে বাপ, বেরোনো যাবে না। অতএব বাড়িতেই মাছের ঝোল ভাত খাবো আর তোমাদের সাথে গল্প করবো। আগের বাড়ির আর কিছু করার নেই। তো চলো স্নানটা করে আসি, তারপর ঠাকুরকে জল দিয়ে তারপর খেতে বসবো, যখন তখন আবার আসবো তোমাদের কাছে। তো দেখো নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, একদম জোর কদমে বৃষ্টি। আর এই যে আমার বারান্দায় কিন্তু জল আসা শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো কী হবে জানি না, একটু বাদে ঘরে হয়তো জল ঢুকতে শুরু করবে। তো দেখো জোর 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 বৃষ্টি। ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আছে তোমার কাঁঠাল বীজ সেদ্ধ, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলের কালারটা কিন্তু অপূর্ব হয়েছে। তো জানি না খেতে কেমন হবে, আমি না খেয়ে দেখি না। আর এই যে এখানে দেখা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এইটা আগে তেল নুন দিয়ে খাবো, তারপর ভালো লাগলে আর একটু ভাত নেব, নিয়ে মাছের ঝোল দিয়ে খাবো।